হেম ডাক্তারের সঙ্গে এসছে, নরেন্দ্রাদি ভক্তরা উপস্থিত আছে। ঠাকুর নিভৃতে অমৃতের সঙ্গে কথা বলছে, জিজ্ঞাসা করছেন তোমার কি ধ্যান হয়? আর বলছেন ধ্যানের অবস্থা কিরকম জানো? একটু আগে আমি ধ্যানের কথা বলছিলাম না, কাজে দেখুন সাবজেক্টের মধ্যে কিন্তু ধ্যান চলে এলো। ধ্যানের অবস্থা কিরকম যেন মনটি হয়ে যায় একদম তৈল ধারার মতো, এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা তার মধ্যে আসে না। এইবার ঠাকুর সকলের সঙ্গে কথা বলছেন। যখন আমরা ধ্যানে বসি, ধ্যান যখন বসে দেখবেন ধ্যানের যত আমরা গভীরে যাব, প্রথম আমাদের মন তো চঞ্চল। প্রথম মন হচ্ছে, মনকে কন্ট্রোল করা ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু ঠাকুর বলছেন কন্ট্রোল করতে হবে। কারণ মন আমাদের মিত্র, মন আমাদের শত্রু। মনকে যদি আমি মিত্র বানাতে পারি, এটা অভ্যাসে পরিণত হয়, তাহলে দেখবেন মন যত আমার সংযত হবে, আমি ধ্যান যখন বসিব ধ্যানে, দেখবেন প্রথমে হয়তো আমার মনে অনেক রকম চিন্তা আসবে, সংসারের চিন্তা, তার সংসারে বিভিন্ন রকম চিন্তা তো আছে, তো সেই চিন্তা এক এক করে আসবে, কিন্তু ধ্যান আমি চালিয়ে যাব। চালিয়ে যেতে 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 দেখবেন আস্তে আস্তে ওগুলো অবলুপ্তি হবে, আস্তে আস্তে ওগুলো কেটে যাবে। কেটে গেলে ওই ধ্যান যখন গভীর হবে, তখন বলছেন কি, ঠাকুরের বলছেন কি, সেটা তরলের মতন মনে হবে, একদম তৈলাক্তর মতন মনে হবে। অর্থাৎ মন আমার ক্রমশ ক্রমশ সে ধ্যানের দিকে এগিয়ে যাবে। এইবার ঠাকুর সকলের সঙ্গে কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলছেন তোমার ছেলে তো অবতার মানে না। তা বেশ, নাই বা মানলো, ঠাকুর তো বলছেন না তাকে মানতে হবে। বলছে তোমার ছেলে তো অবতার মানে না, তো নাই বা মানলো, ঠিকই আছে, তোমার ছেলেটি কিন্তু বেশ, তা হবে না? বোম্বাই আমে কি টোকো আম হয়? খুব দামি কথা কিন্তু। বোম্বাই আমে কি টোকো আম হয়? সেজন্য দেখবেন সৎসঙ্গ, সাধু সঙ্গ এগুলো খুব দরকার। একটা বাড়িতে দেখবেন, অনেক বাড়িতে আছে যে আর দেখা যায় ছেলেমেয়েরা বাজে হয়, নালে তারা কিন্তু মা বাবার ফলোয়ার। কিন্তু মা বাবারা যেমন তাদেরকে তৈরি করবেন, ওই ঠাকুরের কথার ভিতরে যে কথা, বোম্বাই আমি কি টোকো আম হয়, দেখবেন যেমন তাদেরকে তৈরি করবেন সেই কুমোরের মাটির হাঁড়ির মতো, যতক্ষণ না তাকে সে আগুনে দেয়া হচ্ছে, তাকে যেমন কিছু আপনি তৈরি করবেন তেমন ভাবে সে তৈরি হবে। কিন্তু একবার যদি আগুনে পুড়িয়ে দেন, অর্থাৎ সেখানে যদি তার কোনো লাইন বিচ্যুত হয়, এখানেও কিন্তু ঠাকুর বলছেন যে তোমার ছেলে হবে না কেন? তোমার তো বোম্বাই গাছ, তাহলে তোমার আধার তললেনি ভালো, সেই গাছে কি কখনো টোকো আম হতে পারে? তার ঈশ্বরে কেমন বিশ্বাস, যার ঈশ্বরের মন সেই তো মানুষ। মানুষ আর কি, মান এবং ঘুষ। একটু আগে আমি কি বলছিলাম, টনো বিশ্বাস পাইলে জানো, উস্কো বাদ মানো। দেখুন যাত্রার কথা না, বুঝিল স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজ কথা। ফার্স্ট আপনাকে জানতে হবে ঈশ্বর আছেন কিনা। অবশ্যই আছেন, ঈশ্বর না থাকলে আমরা আছি কেন? আমরা কোথা থেকে, হোয়াট ফ্রম, কোথায় আমরা যাবো, কোথা থেকে এসেছি আমরা? দেখুন দুটো জিনিসটা আমাদের খুব মনে রাখতে হবে। আমরা প্রত্যেকেই মাতৃগর্ভ থেকে জন্মেছি। মাতৃগর্ভে যখন আমরা থাকি, তখন আমরা অপ্রকম্পিত থাকি, আমাদের সঙ্গে ঈশ্বরের তরফ সংযোগ থাকে। মায়ের যে নারী, সে নারী এমনই তার গুণ। কিন্তু আমরা কর্মফল অনুযায়ী মা আমাদের প্রসব করেন, আমরা প্রকটিত হই, আমাদের আবিষ্কার হয়, আমরা পৃথিবীতে আসি। এইবার আমি কিভাবে এলাম? মা আমাকে লালিত পালিত করে সবাইকে যেমন মানুষ করেছেন, আমাকেও করেছেন, প্রত্যেককে তাদের বড় করেছেন। এইবার আমার কর্মফল, শিক্ষা, বাড়ির যেমন আধা সেইভাবে আমি বড় হব। হ্যাঁ, সেজন্য দেখবেন যে কালকে আমি ব্যাখ্যা করেছি যে আমাদের তিনজন গুরু থাকে। প্রথমে বাবা মা থাকেন, তিনি ছোট থেকে আমাদের শিক্ষা দেন, শিক্ষা গুরু বলে থাকে। তো সেই গুরু একটা প্রাথমিক শিক্ষা দান করেন, তারা কিভাবে বড় হব, বড় হয়ে কি হবে, ভালো হতে হবে। তারপর এলাম কোথায়, স্কুল কলেজে এলাম, সেখানে একজন গুরু থাকে, শিক্ষা গুরু থাকেন। এখন তো শিক্ষক ছাত্রদের অন্যরকম সম্পর্ক, এখন বলা মানে তো হাস্যকর ব্যাপার হয়ে গেল। তো শিক্ষা গুরু একটা থাকে, তিনি শিক্ষা দেন কি করে তোমরা আগামী দিনে ভালো জায়গায় যাবে। তারপরে যিনি আসেন তিনি হচ্ছেন ভাইটাল, দীক্ষা গুরু।
তিনি আমাদের জীবন দর্শনকে পাল্টে দেবার রাস্তা বলে দেন। তিনি বলবেন না এই আপনারা এসছেন দারবাসিতে ওই ঈশ্বর বসে আছেন গিয়ে দেখা করেছে না, তিনি একটা বীজ মন্ত্র দেবেন। সেই বীজ মন্ত্রটার মধ্যে একটা বিশাল পাওয়ার আছে। এই বীজ মন্ত্র কিন্তু সবাই দিতে পারে না, যে সে দীক্ষাদানের অধিকারী হতে পারে না। রামকৃষ্ণ মঠ মিশনে, এখানে রামকৃষ্ণ মঠ মিশনে কেউ দীক্ষা নিয়েছেন আছেন তো? রামকৃষ্ণ মঠ মিশনে দেখবেন বহু সাধু সন্ন্যাসী মাতাজিরা আছেন সারদা মঠে, সবাই দীক্ষা দান করতে পারেন না, তো সহজ ব্যাপার নয়। এদের ওখানে দেন একমাত্র প্রেসিডেন্ট মহারাজ দেন, আর 5 জন দীক্ষা দানের অধিকারী আছে, তার মধ্যে একজন দেন না। পূজনীয় স্বামী অজনানন্দ মহারাজ দীক্ষা দেন না, পূজনীয় স্বামী দিব্যানন্দ মহারাজ দেন ভাইস প্রেসিডেন্ট, পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি দেন, পূজনীয় স্বামী গিরিশানন্দজি মহারাজ দেন, আর একজন পূজনীয় স্বামী সুইদানন্দজি মহারাজ দীক্ষা দেন। এরা দীক্ষা দেন। কেন দীক্ষা দিতে পারেন? এরা পূর্ণ জ্ঞানী হয়েছেন, তবে ওরা দীক্ষা দেন, অত সহজ ব্যাপার নয়। কারণ উনি যে মন্ত্রটা দিচ্ছেন সে পাওয়ারফুল মন্ত্র, যেটা আমার জীবনকে পাল্টে দেবে। বাট দেয়ার ইজ ওয়ান ইফ, সেই ইফ কথাটা আছে। সরকারি ফাইলে আমরা চাকরি করে এসেছি,